খবর পড়ছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। শেষ হলো দ্বিতীয় দফার নির্বাচন, আর এই নির্বাচন শেষ হতেই একের পর এক এক্সিট পোল প্রকাশ। কে আসছে বাংলার ক্ষমতায় তা নিয়ে একের পর এক চুলচেরা বিশ্লেষণ করছে নিউজ সাইট। আর তাতে দেখা যাচ্ছে কিছু কিছু সাইটে এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেস, কিছু কিছু জায়গায় এগিয়ে আসছে বাম, কোথাও বা এগিয়ে আসছে বিজেপি। তবে কি বলবে বাংলার মানুষই শেষ রায়। তবে জানাবো কোন এক্সিট পোলে কাকে এগিয়ে রাখছে, কারা কত আসনে গিয়ে, বিস্তারিত লাইভ আপডেটের দিকে নজর রাখছি। সাথে আছে বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল। এই মুহূর্তে আমরাও এক্সিট পোল প্রকাশ করেছি, তা আপনাদের ওয়েবসাইটে এবং আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। দেখে নেব একের পর এক অন্যান্য ওয়েবসাইট থেকে কি কি এক্সিট পোল সামনে আসছে। পিপলস পালসের সমীক্ষা অনুযায়ী এগিয়ে রয়েছে তৃণমূল। সমীক্ষায় তৃণমূলে গিয়ে তারা পাচ্ছে 117 থেকে 187টি আসন। বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন এবং অন্যদের মধ্যে কংগ্রেস 1 থেকে 3টি আসন এবং বামেরা 0 থেকে 1টি আসনে জয় পেতে পারে বলেই সমীক্ষায় দেখা যাচ্ছে। আর অন্যদিকে দেশের বৃহত্তম ভোটিং মার্কেট ফলেরার মতে বাংলায় টিএমসি এক একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হবে। ভোটিং মার্কেটের লেটেস্ট ট্রেন্ডে টিএমসি 145 থেকে 148টি আসন জিততে পারে, যেখানে বিজেপি জিততে পারে 140 থেকে 143টি আসন। যার অর্থ হলো দুই দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। সংখ্যাগরিষ্ঠতার জন্য 148টি আসন লাগবে, যা এই প্রতিদ্বন্দ্বিতাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। অপরদিকে আবার পি মার্কের পূর্বাভাস বলছে পশ্চিমবঙ্গের 150 থেকে 175টি আসন পেতে চলেছে বিজেপি, শাসক দল তৃণমূল পেতে চলেছে 118 থেকে 138টি আসন এবং কংগ্রেস পেতে চলেছে 2 থেকে 6টি আসন। তবে এবার চাণক্য নীতিতে এক অন্য পর্যায়ে পৌঁছচ্ছে। পোল অফ পোলস অনুযায়ী পশ্চিমবঙ্গের বিজেপি 150 থেকে 160টি আসনও জিততে পারে। অন্যদিকে তৃণমূলের সংখ্যা হতে পারে 130 থেকে 140টি আসন, অন্যান্যরা জিততে পারে 5টি আসন। অর্থাৎ এবার চাণক্য স্ট্র্যাটেজিতে বিজেপিকে এগিয়ে রাখছে তারা। তবে কি বলবে বাংলার ফলাফল, অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। কে কত আসনে বাংলায় ক্ষমতায় আসতে পারে। এবার দ্বিতীয় দফা ভোটের উপর নির্ভর করছে বাংলায় কে আসবে ক্ষমতায়। আর এবার বিধানসভা নির্বাচনের সব থেকে হাই ভোল্টেজ ভবানীপুর। সেই ভবানীপুরে কিভাবে খেলা দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান অস্ত্র শুভেন্দু অধিকারী আর অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সে ভবানীপুরের দিকে নজর। তবে এই দিন কি খবর বাংলায়, তার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে। আর তার মাঝে বিরাট বড় খবর, এবার দ্বিতীয় দফাতে এবার নির্ণায়ক ভূমিকা নেবেন মহিলারাই। বুধবার 142টি আসনের লড়াই, 1448 জন প্রার্থী। এবার খুঁটিনাটি তথ্য জানবো। এবার মহিলারাই ক্ষমতায়, মহিলা ভোটাররাই এবার ভূমিকা নেবেন বিশেষ। আর অপরদিকে রাস্তায় ডেকে প্রায় থ্রেট করছে রাত 1:45টায় ফিরিয়াদ হাকিমের বাড়িতে কেন্দ্র বাহিনী। বিরাট কাণ্ড সামনে উঠে আসে। আর এদিকে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ঘোষণা, বুথে যাওয়ার আগেই এবার ভোটার স্লিপ নিয়ে জেরক্স দোকানে লম্বা লাইন, ভবিষ্যতের নথি হিসেবে প্রমাণ রেখে দিলেন। যা আগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো কাজ। তার কথা শুনে এবার বুথে যাওয়ার আগেই সেই ভোটার স্লিপ জেরক্স করে দোকানের লম্বা লাইন পড়ে গেল। খবর আসছে এদিন হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনায় ভোট দ্বিতীয়ায় রাজ্য জুড়ে মোতায়েন রয়েছে 2343 কোম্পানির কেন্দ্র বাহিনী। আর দিকে বাংলায় দ্বিতীয় দফার আগেই গুজরাটে এবার বিরাট ঝড়, পুরো ভোটে গেরুয়া ঝড়, 15টি পুর নিগম দখল করলো গেরুয়া শিবির। আর তার মাঝে আরও এক খবর সামনে, ভবানীপুরের শুভেন্দু অধিকারীকে জেতাতে অমিত শাহের মাস্টার স্ট্রোক। বিরাট খবর এবার সামনে উঠে আসছে, যেখানে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় তার ইউটিউব চ্যানেলে জানিয়েছেন সম্প্রতি ভবানীপুরে বেশ কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে নিউ টাউনের এক হোটেলে রুদ্ধদ্বার বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই বৈঠকে তিনি নাকি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বাংলায় বামেদের শাসন অনেক ভালো ছিল, বামেরা দেশপ্রেমিক ছিল, কিন্তু মমতা বাংলা বা দেশের আগেই তার নিজেরও পরিবারের স্বার্থ দেখেন বলে জানিয়েছেন। তবে তীব্র গরমকে অপেক্ষা করে সাধারণ মানুষ এবার ভোটের লাইনে দাঁড়িয়েছে। কাউকে কোনো মতো তোয়াক্কা না করে বাংলায় কি এবার পরিবর্তনের নাকি বদলা হবে, কি হবে বাংলায়। একদিকে মোদী সরকার বলছে বদলা নয় বদল চাই, আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বদল নয় বদলা চাই। সব মিলিয়ে আবারও বাংলার পরিস্থিতি উত্তাল। আর তার মাঝে এবার অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে একের পর এক প্রশ্ন। নিখোঁজ বিজেপির এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা নিয়ে যখন জোর চর্চা, এমন সময় নির্বাচনী প্রচারে তিনি আছেন, প্রমাণ দিলেন অভিজিৎ। ভোটের বাংলায় নাকি নিখোঁজ বিজেপির এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিজের নির্বাচনী ক্ষেত্রে
তমলুকের কোনো বিধানসভাতেও নাকি প্রচারে দেখা যাচ্ছে না তাকে। আর ভোট প্রচারে তার অনুপস্থিতি নিয়ে একাংশ বলছে তিনি অসুস্থ। তবে সব জল্পনায় জল ঢেলে অভিজিৎ প্রমাণ করে দিলেন তিনি নির্বাচনী প্রচারে আছেন। গতকাল মন্দিরতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত রোড শোতে হাজির ছিলেন তিনি। এমনকি পিএম মোদির সভাতেও এসেছিলেন বলেই খবর মিলেছে। তবে ভোটের মাঝে এবার আবহাওয়ার খেলা, বিরাট বড় খবর। দ্বিতীয় দফার ভোটের দিন বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অবশ্যই কমেন্টে আপনাদের এলাকার খবর জানাবেন। তবে এই মুহূর্তে আবহাওয়ার যে আপডেট, কলকাতা, 2 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ভোট গ্রহণ হবে বুধবার। আর এই সব জেলার জন্যই কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুধু নদিয়া জেলায় আপাতত হলুদ সতর্কতা রয়েছে। এছাড়াও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি থাকবে বলেই খবর সামনে উঠে আসছে। অন্যদিকে একদিকে ঝাড়গ্রামে প্রচারে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এবার মোদীর পর ঝালমুড়ি খেলেন শুভেন্দু। ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে এসে যেখানে খেলা দেখিয়েছেন প্রধানমন্ত্রী, এবার ভবানীপুরে দলীয় কর্মীদের সঙ্গে ঝালমুড়ি খেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মঙ্গলবার বিকালেই চক্রবেড়িয়ায় নিজের নির্বাচনী কার্যালয়ে যান। তারপরে প্রথমে গুরুদ্বারে, কালীঘাট মন্দির এবং জৈন মন্দিরে যান। তারপরে দলীয় কর্মীদের সঙ্গে খোঁজ মেজাজে রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি ও পাপড়ি চাট খান শুভেন্দু অধিকারী। আর একদিকে যেখানে বিধানসভা ভোট শুরু হয়েছে, অপরদিকে আবার পুলিশকে কড়া বার্তা। 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা তথা শেষ দফার ভোট গ্রহণ। আর এতে গুরুত্বপূর্ণ দফার আগেই নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে, কলকাতা হাইকোর্ট এবং কমিশনের বেঁধে দেওয়া নিয়ম মেনেই আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করতে হবে। ভোটারদের ভয় দেখানো, ভোটদানে বাধা দেওয়া বা বুথের বাইরে অবৈধ জমায়েত দেখলে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এবার ভবানীপুরে এরিয়া ডেমিনশনে সিআরপিএফ। বুধবার বাংলায় যে বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফা ভোট হবে তার মধ্যেই সবচেয়ে চর্চিত হাই ভোল্টেজ হলে ভবানীপুর। এখানে টিএমসি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই হচ্ছে শুভেন্দু অধিকারী, যার ফলে অশান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই মঙ্গলবার ভবানীপুরের এরিয়া ডাইমেনশন নেমে পড়েছে সিআরপিএফ। খবর উঠে আসছে, স্থানীয় ভোটারদের সঙ্গে জওয়ানরা কথা বলছেন। নেতৃত্ব রয়েছেন সিআরপিএফ এর ডেপুটি কমান্ডার নীলকমল ভরদ্বাজ। তবে তার মাঝে আরও এক খবর সামনে, নকল আঙুল বিস্ফোরক অভিযোগ এবার শুভেন্দুর। ভবানীপুরে বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে নকল আঙুল গিলেছেন তৃণমূলের এক কাউন্সিলর। তাও আবার একটা নয়, 750 একটা কৃত্রিম আঙুলের ছবি দেখিয়ে এমনটা দাবি করলেন কেন্দ্র বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, যার বিরুদ্ধে অভিযোগ 74 নম্বর ওয়ার্ডে সেই তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস ও শুভেন্দুর দাবি ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন। তবে অনেকের ভোটার কার্ড সাথে থাকে না, কোনো কারণে কোথাও রেখে দিয়েছেন। এবার ভোটার কার্ড না থাকলে বিকল্প এগুলো। যদি ভোটার তালিকায় আপনার নাম থাকে সেক্ষেত্রে সঙ্গে ভোটার কার্ড না থাকলেও আপনি ভোট দিতে পারবেন। এক্ষেত্রে কমিশন 12টি বিকল্প নথির কথা বলেছে। সেই 12টি বিকল্প নথির মধ্যে যে কোনো একটি গিয়ে আপনি নিজের ভোট দিতে পারবেন। এই নথিগুলো হলো আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং পেনশনের সচিত্র পরিচয়পত্র। অন্যদিকে আরও এক খবর, দ্বিতীয় দফার ভোটে থাকছে এনআইএ। বুধবার দ্বিতীয় দফার বিধানসভা ভোট চলছে আর এনআইএ থাকবে এদিন, বিরাট বড় খবর। মঙ্গলবার রাতেই পশ্চিমবঙ্গে আসছে সংস্থার প্রতিনিধি দল। মোট 7টি জায়গায় মোতায়েন থাকবে এনআইএর দল। হুগলি, কসবা, ভাঙড়, বর্ধমান, নদিয়া, বরাইপুর আর তার সাথে বিষ্ণুপুরে মোতায়েন রাখা হবে কেন্দ্র সংস্থার আধিকারিকদের। এই সমস্ত এলাকায় কোনো না কোনো সময় বিস্ফোরণ বা গোলাগুলির ঘটনা ঘটেছে বলে এই খবর সামনে। এদিকে আবার টোল ফ্রি নম্বর চালু করেছে নির্বাচন কমিশন। বাংলার দ্বিতীয় দফার ভোটের আগেই অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নম্বর চালু করেছে নির্বাচন কমিশন। আর সেই নম্বরে কল করলেই কোথাও কোনো হুমকির মুখে পড়লে বা অভিযোগ জানানোয় তার যথাযথ ব্যবস্থা করা হবে বলে এই খবর সামনে।